রোজা রেখে কোনো কাজই করতে ইচ্ছা করে না। কোনো কাজ তো দূরে থাক, এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতেও ইচ্ছা লাগে না আমার। সেখানে আবার রান্না-বান্না। কি একটা বিরক্তির কাজ, কি বলবো, আমার কাছে তো এটাই সবথেকে বিরক্তির কাজ লাগে। যাই হোক, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রামেশা, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। এমনি সময় আমাকে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু এই রোজা রেখে রান্নাবান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু ভালো লাগে না বললে তো আর চলবে না, রান্না তো সেই করতেই হবে। আজকে কম সময়ে চটজলদি কি রেসিপি করা যায় সেটাই ভাবছিলাম। কয়েকদিন আগে ফেসবুকে একটা রেসিপি দেখেছিলাম, সেটাই আজকে ট্রাই করা যাক। অবশ্য রেসিপিটা ছিল ইলিশ মাছ দিয়ে, কিন্তু আজকে আমি ট্রাই করব রুই মাছ দিয়ে। দেখাই যাক তরকারিটা টেস্ট হয় না। সো প্রথমেই দেখেছো আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটি পাত্রে 1 চামচ সরিষা পাউডার পানি মিশিয়ে মিক্স করে রেখে দিলাম। আর একটি বাটিতে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ নুন এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ওটা একটা মশলা বানিয়ে রেখে দিলাম। কড়াতে তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে আমি 2 সাইড 2 মিনিট করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করতে হবে না, ডিপ ফ্রাই করলে তরকারির কিন্তু টেস্টটা সেরকম মতো আসবে না। সেটাই আমি দেখেছিলাম ফেসবুকের ভিডিওতে, তাই আমিও সেম টু সেম করলাম। এরপর ওই তেলেতেই আমি আগে থেকে করে রাখা সব মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর এই পেস্টটা একটু নাড়াচাড়া করে ওর সঙ্গে আমি ওই যে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। তার সঙ্গে একটু জল মিক্স করব যাতে কড়াইয়ে ধরে না যায়। ওই মশলাতেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। যেহেতু আমি শুকনো লঙ্কার ঝাল বেশি খাই না, তাই আমি কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি দেবো। এরপর মশলার যখন গন্ধটা চলে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো ওতে দিয়ে দেবো। আমার কাছে মনে হয়েছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা না দিয়ে সব থেকে সহজ এবং চটজলদির রেসিপি এটা। এরপর আমি তরকারিতে একটু পানিও অ্যাড করেছিলাম, যেটার আমি ক্লিপস নিতে ভুলে গেছি। এরপর মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু আমি এটা ভালো করে ফোটাবো। আর ওর সঙ্গে কয়েকটা আমি ধনেপাতা অ্যাড করেছিলাম। যখন দেখবো তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন ব্যাস রেডি হয়ে যাবে আমার এই চটজলদি রেসিপি রুই মাছের তেল ঝাল। যাই হোক, এখন তো তরকারির টেস্ট কেমন হয়েছে সেটা রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে ইফতারের সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপির টেস্ট। ততক্ষণের মতো টাটা।